বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের। তৃণমূলের মিটিংয়ে না যাওয়ার কারণে বিজেপি কর্মী ও তার মাকে মারধরের অভিযোগ উঠল স্বরূপনগরে। জানা যায়, স্বরূপনগরের বাংলা নি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া খালদার এলাকায় ভীম বিশ্বাস নামে ওই বিজেপি কর্মীকে গতকাল রাতে মারধর করার অভিযোগ ওঠে। সেই সময় তার মা বাসন্তী বিশ্বাস ছেলেকে ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয় এবং শাড়ি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাসন্তী বিশ্বাস নামে ওই মহিলা। গতকাল রাত্রি বাড়ি আসি, যখন 8টা বাজে তখন বাড়ি এসে টিএমসি নেতারা আমাকে বলতেছে তুই মিটিংয়ে যাইতে হবে। আমি তখন বলেছি আমি মিটিংয়ে যাব না। যখন বললাম যাব না তখন আমি যখন ঘরে যাচ্ছি, ঘরের ভেতরে 4টে-5টা ছেলে এসে আমাকে মারতে ঘরের ভেতরে মারতে উঠোনে নিয়ে আসে। উঠোনে যখন নিয়ে আসলো, আমি যখন পড়ে গেলাম তখন আমার গলায় পা ধরলো, আর আছে গলা ধরলো, পা দিয়ে আমাকে পাড়ায় ধরলো। আমার তো লাঠি চর তো মারতে আছে সেই সবসময়। কখন ঘটেছে এই ঘটনা? কখন ঘটেছে? কালকে রাত 8টায় ঘটেছে। আর তো কি সব গালাগালি, কি সব ভাষা তিরস্কার, মা বোন তুলে। কোন দল করেন আপনারা? আমি বিজেপি করছি। মারধর করলো কারা আপনাদের? টিএমসি লিডার। কেন মারধর করলো? টিএমসি মিটিং এ যায়নি, তার জন্য আমাকে মারধর করেছে। কি বলছে? মিটিং এ যাইতে হবে। আমি তখন বলো আমি মিটিং এ যাবো না, তার জন্য আমাকে এসে মারধর করলো, ব্যবস্থা মারধর করলো আমাকে। থানা অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ করেছি, থানায় এফআইআর আছে। আপনার নাম? ভীম বিশ্বাস। কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? আমি চাচ্ছি কি সব যাতে এই অত্যাচার কোথাও না হয়, আমার খালতা সব জায়গায় এই ধরনের অত্যাচার না হয়, আমি এটাই চাচ্ছি। কেন মানুষ তাদের সাজা হোক। কতজনের নামে অভিযোগ দায়ের করেছেন? 4 জনের নামে অভিযোগ দায়ের করেছে। এই 4 জনই আপনার করে অ্যাটাক করেছিল? হ্যাঁ 4 জনই আমার পরে অ্যাটাক করেছে। এই তো পাচ্ছেন, ঘরের মা বোনদের ওরা ছাড়ছে না। এরা দেখেছেন কোথায় কালকে কোথায় একটা মিটিং না মিছিল করেছে, লোকজন হয়নি। এবার লোকজন হয়নি, কোথায় কোথায় লোক বের করতে হবে, বাড়িতে বাড়িতে গেছে। বাড়িতে বাড়িতে যে বলছে কারোর ছেলেকে মারছে, একে মেরে মাথায় ফাতায় দেখুন অবস্থা, মাথা ফাতা পুরো একদম এখানে মাথা ফুলে উঠেছে, বমি করেছে রাত্রে, সিটি স্ক্যান দিয়েছে ডাক্তার। আর ওনাকে মেরে শাড়ি ফাড়ি সব ছিঁড়ে দিয়েছে, দেখুন শাড়ি ফাড়ি ছিঁড়ে দিয়েছে। মহিলারা এখানে কি মান সম্মান পশ্চিমবঙ্গে আছে কোথাও আপনার মনে হয়? আপনারা থানা অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ থানায় অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি। যে 4 জন করেছে তাকে অভিযোগ করা হয়েছে। শুনলাম তো যেটা গেছিল ওরা 7 থেকে 8 জন ওরা ওখানে গেছিল, বাড়িতে ভাঙচুর করতেও গেছিল, বিভিন্ন রকম হুইপ দিয়ে এসছে, কি কথা বলে এসছে। এতে বলেছে বোধহয় ভোট কেটে দেবে। ভোট কেটে দেওয়ার কে বলুন তো? গণতান্ত্রিক ভারতবর্ষে কেউ ভোট কাটতে পারে? কেউ কারো ভোট কাটতে পারে? ভোট কেটে দেবে, বাড়ি ঘর পুড়িয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে। কি কারণে এটা? হ্যাঁ কি কারণে করবে? এর কারণ হচ্ছে এরা ভোটে মিটিং এ, ওদের মিটিং এ যায়নি। মনে করছে যে আগামী দিনে এরা তৃণমূলের কোনো মিটিং মিছিলের লোক হচ্ছে না, সেখানে এরা ভোট পাবে না, সেটা স্বাভাবিক এরা ভেবে নিয়েছে। সেই ভয়তে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার জন্য দাবি করে এসেছি এবং পুলিশ প্রশাসনকে এফআইআর এবং সবকিছু করে এসেছি। আমরা কাদের নামে অভিযোগ জানিয়েছেন? অভিযোগ করা হয়েছে, এখানে এফআইআর কপিতে লেখা আছে, এখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে কয়জনের? 4 জনের নামে। আগামী দিনে যদি কোনো এই ব্যাপারে কোনো পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, কি আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাবেন? আগামী দিন যদি এই ব্যবস্থা না নেয়, 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে, কোন রকম কোনো যদি ব্যবস্থা না নেয়, আমরা এখানে তো আমরা কাউকে বলিনি, সকালবেলা কাউকেই বলিনি। আমরা কোনো কার্যকর পুলিশ প্রশাসনের উপর ভরসা এবং বিশ্বাস আছে বলে আমরা কাউকেই বলিনি। আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে সন্দেশখালীর মতন ঘটনা এখানেও ঘটিয়ে দেবো। কি নাম আপনার? আমার নাম রিপন বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ওই আমরা এই যে থানার সামনে আমাকে ওই কি তো ওই টিএমসি তে আমরা যাইনি মিটিং এ, তাইতে আমাকে মারা ধরা করেছে। আমাকে এসে আমার ছেলেটারে মারেছে, বাড়িতে এসে ধাক্কা দিয়েছে, চুলির মুখ ধরেছে, ধরে আমাকে মারেছে। তাহলে আমার ছেলেটারে যে কেউ তো বাড়ি নেই, আমাকে বাড়ি এসে মারতেছে। তোরা এইটি ভোট দিবি, এইটি যদি ভোট না দিস তা তোকে ভাঙচুর করে সব ফেলাই দেবো, তোকে ভোট কাটিয়ে দেবো, তোকে কাটিয়ে দেবো, তোকে ভাবিছিস কি তোরা না? তারপরে করছে কি তোরা কারে ডেকে নিয়ে আসবি, নিয়ে আয়, তোকে দেশ কেন কি করতে আয়, এইসব কয়েছে। আমার ছেলেরে ঘরে মারতি উঠোনে নিয়ে আসছে। উঠোনে নিয়ে আসলে আমি করছি এইবার তো আমার ছেলেটা তো বাঁচবে না। এইবার আমার ছেলেটারে আমি যে ধরে ঠিয়াই দিছি, তাকে ঠিয়াই দিলি। আর তারপরে আমার চুলির মুখ ধরে আমার ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে আমারে মারেছে। এ করেছে হলো টিএমসি আলারা।
আপনারা কোন দল করেন? আমরা বিজেপি করি। কি কারণে আপনাদের প্রতি কি কারণে মারলো? মারলো আমাকে ওই মিটিং এ যায়নি তাইতে। কাদের মিটিং এ যাননি? ওই যায়নি হলো টিএমসি মিটিং এ। আপনি কি ইতিমধ্যে কাউকে জানিয়েছেন এই ঘটনা? হ্যাঁ, কাদেরকে জানিয়েছেন এই কারণ আমাকে বাড়ি মেরিয়ে আইছে ওরা। আমরা তো আমাকে বাইরে তুলে খালদারে। থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, পুলিশ কি বলছে? পুলিশই বলেছে কেস নিয়েছে। আচ্ছা, এই ঘটনা কি নাম আপনার? পাশে এসে কি নাম আপনার? ওই সেই যারা সিএমসি করেছে তারাই এসে। সবার প্রথমে তারা পাশে এসে হ্যাঁ, তারাই এসে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম বাসন্তী বিশ্বাস। আপনি পড়া নিতে